আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার এই নতুন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে আসি। এখানে আমি দেশি মোরগের পশম ছাড়িয়ে নিচ্ছি, পালক ছাড়িয়ে নিচ্ছি। আর এই মোরগটা ছিল আমার মায়ের খোয়ারের নিজে পালন করা মোরগ। যাই হোক, এটা আমাদের জন্য রেখেছিল, তা আমি এগুলার সব পালক ফেলে দিয়ে এখন মার কাছে দিলাম। এটা চুলায় হালকা পুড়িয়ে নেওয়ার জন্য, এটা যে ছোট ছোট লোমগুলো থাকে সেইগুলো পুড়িয়ে ফেলার জন্য। পরে কেটে কুটে যতটুকু সম্ভব পরিষ্কার করে এখন আমি নিয়ে চলে আসবো বাসায়। আর সাথে কিছু গুঁড়িও নিয়ে আসবো, কারণ সুফিয়ানের বাবা যেহেতু আমাদের বাড়িতে যায়নি আর আমাদের জন্য মোরগটা রেখেছিল, তাই সেই মোরগটা আমরা নিয়ে আসব। আর এদিকে পরের দিন বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পরেই বাজার সদাই করে নিয়ে আসছে এক সপ্তাহের। এই বাজারগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। বাবার বাড়িতে এই কয়দিন ছিলাম অনেক আনন্দেই। এবার চলে আসলাম নিজের কর্মস্থলে, মানে নিজের সংসারে। যাই হোক, এখন আবার আগের মতোই নিজের সংসারের দিকে খেয়াল, বেড়ানো শেষ, এখন আবার নিজের কাজে মন দিতে হবে। যাই হোক, এদিকে আমি সমস্ত বাজার গুছিয়ে নিচ্ছিলাম। আর বাজার থেকে যে মাছ এনেছিল, তো সেইটার একটা কেটে নিয়েছি আর দুইটা আমি ডিপে ভাবে রেখে দিয়েছি। যাই হোক, এগুলো আমি হলুদ লবণ মাখিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এর আগেও আমার অনেকবার ধোয়া হয়েছে, তারপরেও আমি হলুদ লবণ দিয়ে ধুয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে এটার আলাদা একটা বাজে গন্ধ না থাকে আর দেখতে ভালো দেখায় আর পরিষ্কারও যেন সুন্দর হয়। যাই হোক, এদিকে আমি মাছগুলো এখন ফ্রিজে রেখে দেবো। এরপর চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। যদিও পারি না, প্রথমবারের মতো ট্রাই করব। যাই হোক, আমি একটা তাওয়ার মধ্যে চালের গুঁড়ি গরম করে নিচ্ছি। আর যে চড়াই পিঠাটা বসাবো সেটার মধ্যে কিছু গুঁড়ি দিয়ে ওটা পুড়িয়ে নিয়েছি, যাতে পিঠার তলানিতে লেগে না যায়। আমি যে পিঠার চড়াটা বসিয়েছিলাম, তো সেটা আগুনের তাপ দেওয়ার সাথে সাথেই ফেটে গিয়েছে। তো ওর বাবা আরও নতুন 2টা তাওয়া কিনে এনে দিয়েছে। আর এই তো আমি সমস্ত কিছু নিয়েও ফেল করলাম। যাই হোক, আমার কাছে নতুন জিনিস শেখা মানে নতুন অভিজ্ঞতা। আর এদিকে আমরা সন্ধ্যার নাস্তায় কিছু মোরগ সংসা পিঠা ভেজে খাচ্ছিলাম, আর সাথে পেয়ারাও ছিল। পরের দিন সন্ধ্যাবেলায় আমি পিঠার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আর এই তো মোটামুটি ভালোই হয়েছে, একেবারে খারাপ হয়নি প্রথমবার অনুযায়ী। কথায় আছে না যে একবার না পারলে দেখো শতবার। তো আমি এবার পারিনি, তো কী হয়েছে, পরের বার আবার চেষ্টা করব, হয়তো ভালো হবে। আর আমি ফেটে যাওয়া তাওয়াটাই ব্যবহার করেছি, যদি আবার নতুনটা নষ্ট হয়ে যায় এই কারণেই। আর যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।